আমি মাইক্রোফোন প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। একটু ধরে দেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই শুভেচ্ছা বার্তাটা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই। তার শুভেচ্ছা বার্তা অরণ্য সপ্তাহ 2026। আমার প্রিয় কচি কাঁচা বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক স্নেহ ও আশীর্বাদ জানাই। আজ একটি অত্যন্ত সুন্দর ও ঐতিহাসিক যাত্রায় সামিল হওয়ার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি এই চিঠি লিখছি। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের রাজ্যে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যার নাম একটি গাছ মায়ের নামে, এক পেড় মা কে নাম। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় গত 5ই জুন 2024 তারিখে এই কর্মসূচির সূচনা করেছিলেন। একবার তোমরা নিজের মায়ের কথা ভাবো। তিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আগলে রাখেন এবং তুমি যাতে সুস্থ ও সুখে বড় হয়ে ওঠো তা নিশ্চিত করেন। আমাদের এই পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতাও কিন্তু আমাদের জন্য ঠিক একই কাজ করেন। তিনি আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস, পানির জন্য জল এবং আমাদের চারপাশের এই সুন্দর প্রকৃতি উপহার দিয়েছেন। এই অভিযানটি হলো আমাদের আপন জন্মদাত্রী মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর একটি অনন্য উপায়, যার মাধ্যমে আমরা একই সাথে ধরিত্রী মায়ের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারব। আমাদের লক্ষ্য হলো 2027 সালের মার্চের মধ্যে সমগ্র বাংলা জুড়ে 1.10 কোটিরও বেশি চারা গাছ রোপণ করা। আমি চাই এই সবুজ বিপ্লবের নেতৃত্ব আমাদের ছাত্র সমাজই দিক। বর্তমানে আমাদের পৃথিবী বড় ধরনের জলবায়ু সংকটের মুখোমুখি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তীব্র গরম, অনিয়মিত বৃষ্টিপাত এবং আবহাওয়ার খামখেয়ালিপনা। এই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সবচেয়ে সহজ এবং শক্তিশালী হাতিয়ার হলো গাছ। একটি চারা গাছ রোপণ করার অর্থ কেবল মাটিতে শেকড় ছড়িয়ে দেওয়া নয়, বরং তুমি এর মাধ্যমে তোমার নিজের ভবিষ্যৎকেও সুরক্ষিত করছো। তোমরা নিশ্চিত করছো যেন আগামী দিনের বাংলার বাতাস আরও নির্মল হয়, তাপমাত্রা শীতল থাকে এবং সামগ্রিক আবহাওয়া ভালো হয়। আসন্ন অরণ্য সপ্তাহ অর্থাৎ 14 জুলাই থেকে 20 জুলাই এই সময় অবধি আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, তোমরা প্রত্যেকে যেন অন্তত একটি করে চারা গাছ লাগাও। এই গাছটি তোমরা তোমাদের মায়ের নামে রোপণ করবে। প্রতিজ্ঞা করো যে তোমরা এটিকে নিয়মিত জল দেবে, যত্ন করবে এবং মায়ের মতোই একে বড় করে তুলবে ও রক্ষা করবে। তোমরাই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তোমাদের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যদি একসাথে হাতে হাত মেলায়, তবে আমরা আমাদের এই সুন্দর রাজ্যকে একটি সবুজ স্বর্গে পরিণত করতে পারব। এসো আমরা সবাই মিলে একটি গাছ মায়ের নামে অভিযানকে এক বিরাট সফলতা রূপ দিই। আমি তোমাদের উদ্দীপনা ও উৎসাহ দেখার অপেক্ষা রইলাম। চারা গাছ রোপণ আনন্দের হোক, স্নেহ ও শুভকামনা সহ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। আমি মুখ্যমন্ত্রীর কথা তোমাদেরকে সাহায্য করছি। সকলে মিলে আমরা অন্ততপক্ষে একটি করে গাছ লাগাবো। যদি তো বেশি পারে তো খুব ভালো, যার যেখানে সুবিধা সেই জায়গায় একটি করে গাছ লাগাবো এবং সেটা মায়ের নামে লাগাবো। ওই গাছটা বেঁচে থাকা মানে হলো মাকে ভালোবাসার প্রকাশ হওয়া। এইটা মুখ্যমন্ত্রীর কথা। এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলেছেন বলে বা প্রধানমন্ত্রী বলেছেন বলে তা নয়, এটা আমাদের সকলের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। তাই মুখ্যমন্ত্রী যেমন চেয়েছেন, আমরা সোনারপুর বিদ্যাপীঠবাসী সকলেই বলছি, চলো সকলে মিলে অন্তত পক্ষে একটা করে গাছ লাগাই। আমরা পশ্চিমবঙ্গকে সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলি। বিদ্যালয় প্রাঙ্গণে যেহেতু গাছ লাগানোর কোনো পারমিশন নেই, আমরা টবে যেমন ফুলের গাছ লাগাচ্ছি, সেই গাছ লাগিয়ে এই কর্মযজ্ঞে সোনারপুর বিদ্যাপীঠ সামিল হচ্ছে। তোমরা প্রত্যেকে বাড়ির পাশে যে জায়গায় মাটি পাবে সেই জায়গাতে একটি করে গাছ লাগাবে এবং সেই গাছটিকে সযত্নে লালন পালন করবে। বেশ কিছু ফুলের
গাছ তোমরা লাগাও, এবং যেটা আমরা প্রজেক্টের মাধ্যমে স্কুলে নিয়ে আসি সেরকম ভাবে ফুলের গাছ বড় ভাবে লাগাও, যেগুলোকে নিয়ে তুমি নিজের নামটা বলতে পারবে। একটি করে বড় গাছ লাগাও, যে গাছটা অনেক ফুল ফল দেবে এবং অনেক অক্সিজেন দেবে, যেটা পরিবেশকে সুস্থ করবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুজিতা বিশ্বাস, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আজ 15 জুলাই। আজকের দিনটি সারা বিশ্বে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালিত হচ্ছে। 1820 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট লেখক তথা প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত। 1925 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট নাট্যকার শ্রী বাদল সরকার। 1878 সালের আজকের দিনে পরলোক গমন করেন বিশিষ্ট সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ এখানে শেষ হল। নমস্কার। নমস্কার, আমি সৌম্যা দত্ত, সপ্তম শ্রেণীর ছাত্র। আজ আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী প্রয়াত ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয়ের শিক্ষামূলক বাণী পাঠ করে শোনাব। তিনি বলেছিলেন, সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই ঘুরতে হবে। তিনি বলেছিলেন, জীবন ও সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য। তিনি আরও বলেছেন, যদি তুমি ব্যর্থ হও তবে হাল ছেড়ে দাও, কারণ ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রবণতা। ধন্যবাদ। এবার আমরা প্রার্থনা সভার অন্তিম পর্যায়ে ফিরে যাচ্ছি। এখন জাতীয় সঙ্গীত আমরা সকলে সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইব। পশ্চিমবঙ্গ সরকার 13 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করতে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের একটা প্রোগ্রাম ছিল, যেটা আগেই চালু হয়েছে, তার নাম মায়ের নামে একটি গাছ। তো সেই প্রোগ্রামের অংশ হিসাবে প্রধান শিক্ষক মহাশয় সকালে বলেছেন, আমি তাও বলছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বাচ্চাকে তার নিজের মায়ের নামে একটি গাছ বাড়িতে বসাতে বলেছে। প্রত্যেককে এটা বসাতে হবে, প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিওয়ান। এবং সেই গাছটাতে জল দেওয়া, সেটা বড় হচ্ছে কিনা দেখা, এই সমস্ত কিছু পরিচর্যা তাকে করতে হবে। এই প্রকল্প উপলক্ষে 20 তারিখ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে। তো সেই আয়োজনের একটা অংশ আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব। শুভেচ্ছা বার্তা আমরা পাঠ করেছি, আজকে বৃক্ষরোপণ একটু পরে প্রধান শিক্ষক মহাশয় করবেন। আমরা কুইজ কন্টেস্ট, এটাও ওই যে প্রোগ্রাম অরণ্য সপ্তাহ তার অংশ। কুইজে যাওয়ার আগে কুইজ আমাদের কুইজ মাস্টার অমিত বাবু স্যার আছেন, উনি করবেন। কিন্তু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেককে বাড়িতে গিয়ে একটা করে গাছ লাগাতে হবে। সবসময় চেষ্টা করবেন
ফুলের গাছ, ফলের গাছ, যে কোনো গাছ একটা কিন্তু বাড়িতে গিয়ে আজকে বা কালকে লাগাতে হবে। হয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শিক্ষক মহাশয় স্বপন কুমার মণ্ডলকে। আমরা এবারে 10টা প্রশ্ন বলবো। প্রশ্নগুলো প্রথমে লিখে নেবে, একটু করে জায়গা ফাঁকা রাখবে প্রশ্নের পরে, সেইখানে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। তাহলে আমরা প্রথমে 10টা প্রশ্ন বলছি, নিজেরা চিৎকার করলে শুনতে পাবে না, তাই কোনো একজন স্টুডেন্ট, একটা টিম থেকে একটা স্টুডেন্ট, সেই কিন্তু প্রশ্নটা লিখবে। আমাদের প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণের প্রধান কয়টি প্রকার ও কি কি? পরিবেশ দূষণের প্রধান কয়টি প্রকার ও কি কি? প্রথম প্রশ্নটা অলরেডি আমরা বলে দিয়েছি। প্রথম প্রশ্নটা, পরিবেশ দূষণের প্রধান কয়টি প্রকার ও কি কি? পরের প্রশ্ন বলছি, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে গ্লোবাল ওয়ার্মিং হয়? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে গ্লোবাল ওয়ার্মিং হয়? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে গ্লোবাল ওয়ার্মিং হয়? 3 নম্বর প্রশ্ন বলছি, ওজোন স্তর ক্ষয়ের জন্য, 3 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? 3 নম্বর প্রশ্ন, নিজেরা কথা বললে শুনতে পাবে না। 3 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? 4 নম্বর প্রশ্নটা চলে যাচ্ছে, কোন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? কোন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? 4 নম্বর প্রশ্ন, কোন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? 5 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা, 5 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? 6 নম্বর প্রশ্ন, কারণ লেখো। মাটি দূষণের একটি প্রধান কারণ লেখো। মাটি দূষণের একটি প্রধান কারণ লেখো। মাটি দূষণের একটি প্রধান কারণ লেখো। আমরা 10 মিনিট সময় দিচ্ছি তোমাদের, ক্যাবিনেটটা তারপরে তুলে নেবে। 10 মিনিটের মধ্যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে লিখে নাও। কথা বলবেন। 14 জুলাই থেকে 20 জুলাই অবধি যে অরণ্য সপ্তাহ পালিত হবে, সেই 13 জুলাই থেকে 20 জুলাই সেই অরণ্য সপ্তাহে অংশ হিসেবে আমরা আজকে বৃক্ষরোপণ উৎসব করছি। এখানে আমাদের তবে বৃক্ষরোপণ করবেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, এবং এটি প্রতীকী। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সকালে জানিয়েছেন যে প্রত্যেকে তোমরা তোমাদের বাড়িতে আজকে একটি বৃক্ষরোপণ করবে। তারই প্রতীকী হিসেবে আমাদের বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ করছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর আশিস কুমার ঘোষ। বৃক্ষরোপণ করা হলো, তবে এবারে একটু মাটি দিয়ে দেওয়া হবে। একটি গাছ একটি প্রাণ, এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। সুতরাং এই যে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের সমাজ এবং আমাদের এই ধরিত্রী বসুন্ধরাকে আমরা সুন্দর করে তুলব, সুজলা সুফলা করে তুলব, এটাই আমাদের আজকে অঙ্গীকার হয়ে উঠবে।
মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বৃক্ষরোপণ করছেন অরণ্য সপ্তাহের অংশ হিসেবে। ভীষণ প্রয়োজন, যে কারণে আজকে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। খরা রোধে বনসৃজন কিভাবে সাহায্য করে? ডিসকাস করো, করে উত্তরটা দাও। বনসৃজন আমাদের খরা রোধে কিভাবে সাহায্য করে? আর টাইম দেওয়া যাবে না, এবার উত্তর বলতে হবে কিন্তু। বলো, যে বলতে চাইছো সে বলুক না, যে জানো সে বলো, কিছু অসুবিধা নেই তো, বলো। হ্যাঁ, বৃষ্টির পরিমাণ হতে পারে, তাই জন্য খরা রোধে সাহায্য হতে পারে, খরা থেকে বাঁচতে পারে। আর এটা একটা কারণ, আর একটা অক্সিজেন পরিমাণ বাড়ে। না না, অক্সিজেনের সাথে খরার কি সম্পর্ক? খরা মানে বৃষ্টি না হোক। বৃষ্টি হতে পারে, এটা একদম ঠিক কারণ। আরেকটা কারণ বলো, যেটা গাছ কি সাহায্য করে, মানে বনসৃজনে কি সাহায্য করে? আচ্ছা, দেখি পরের টিমটা পাচ্ছে কিনা। ওটা পাবে না, পরের টিম বলো। যে হোক, যে জানো সে বলো। গাছ প্রস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প তৈরি করে, সেই জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় এবং মেঘ থেকে বৃষ্টি হয়ে গাছ খরা রোধ। হ্যাঁ, এটা ওরাও বলেছে। আর কি করতে পারে? বিশ্ব উষ্ণায়ন কমায়। না না, আমি বললাম খরা রোধে। ভীষণ প্রয়োজন, যে কারণে আজকে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। খরা রোধে বনসৃজন কিভাবে সাহায্য করে? ডিসকাস করো, করে উত্তরটা দাও। বনসৃজন আমাদের খরা রোধে কিভাবে সাহায্য করে? আর টাইম দেওয়া যাবে না, এবার উত্তর বলতে হবে কিন্তু। বলো, যে বলতে চাইছো সে বলুক না, যে জানো সে বলো, কিছু অসুবিধা নেই তো, বলো। হ্যাঁ, বৃষ্টির পরিমাণ হতে পারে, তাই জন্য খরা রোধে সাহায্য হতে পারে, খরা থেকে বাঁচতে পারে। আর এটা একটা কারণ, আর একটা অক্সিজেন পরিমাণ বাড়ে। না না, অক্সিজেনের সাথে খরার কি সম্পর্ক? খরা মানে বৃষ্টি না হোক। বৃষ্টি হতে পারে, এটা একদম ঠিক কারণ। আরেকটা কারণ বলো, যেটা গাছ কি সাহায্য করে, মানে বনসৃজনে কি সাহায্য করে? আচ্ছা, দেখি পরের টিমটা পাচ্ছে কিনা। ওটা পাবে না, পরের টিম বলো। যে হোক, যে জানো সে বলো। গাছ প্রস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প তৈরি করে, সেই জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় এবং মেঘ থেকে বৃষ্টি হয়ে গাছ খরা রোধ। হ্যাঁ, এটা ওরাও বলেছে। আর কি করতে পারে? বিশ্ব উষ্ণায়ন কমায়। না না, আমি বললাম খরা রোধে। সবাই চুপ করে বসো। তোমরা জানো, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প অরণ্য সপ্তাহ সোনাপুর বিদ্যাপীঠে পালন করা হচ্ছে। আগামী 20শে জুলাই পর্যন্ত এই প্রকল্পটা থাকবে। আমরা প্রতিদিন কিছু না কিছু মানে করছি, একটি পারফর্ম করার জন্য ছাত্রছাত্রীদেরকে ক্লাস দিচ্ছি। আজকে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় হলো একটি গাছ একটি প্রাণ। তো এই প্রবন্ধ প্রতিযোগিতার সূচনা করবেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর আশিস কুমার ঘোষ। আমি স্যারকে অনুরোধ করছি এই আমাদের প্রবন্ধ প্রতিযোগিতা শুরু করার জন্য। ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই জানো, বিগত কয়েকদিন ধরেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশক্রমে
অরণ্য সপ্তাহ পালন করে চলেছি। একটি গাছ একটি প্রাণ, এক পেড় মা কি নাম, মায়ের নামে একটা গাছ। এই যে প্রকল্পটা চলছে, এই প্রকল্পে আমাদের সকলকে সামিল হওয়ার জন্য যে আহ্বান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা পেয়েছি, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানিয়েছি যাতে সেই প্রকল্পে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা প্রত্যেকে প্রতিদিন যেমন নিজেরা খাদ্য গ্রহণ করি, যেমন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যেমন নিজেদের পড়াশোনা বা আনুষঙ্গিক সমস্ত কাজগুলো করি, এই কাজগুলো আমাদের করতে সাহায্য করে মা। মায়ের প্রতি আমাদের যে ভালোবাসা, সেই সমান ভালোবাসা দিয়ে একটি গাছকে আমরা বাঁচিয়ে রাখবো। এই প্রকল্পে বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো চলছে তার মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভাগ। সেই প্রতিযোগিতাতে আজকে যে সকল ছাত্রছাত্রী অংশ নিয়েছ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য তোমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় বসে এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আজকের যে প্রবন্ধ রচনার বিষয় 20 মিনিট, একটি গাছ একটি গাছ একটি প্রাণ, এই যে 20 মিনিট ধরে তোমাদের লিখতে বলা হয়েছে, 20 মিনিট তোমাদেরকে দেওয়া হচ্ছে। এর মধ্যে যার লেখাটা সবচেয়ে ভালো হবে সেই রকম 3 জনকে আমরা নির্বাচন করবো এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে আমরা পুরস্কৃতও করবো। সকলকে যেটা বলার বারবার করে আমাদের তরফ থেকে সেটা হলো যে প্রকল্পের মধ্যে আমরা বিগত 1 সপ্তাহ ধরে রয়েছে অরণ্য সপ্তাহ, গাছের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা এবং গাছকে ভালোবাসা। গাছকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। মায়ের নামে একটা গাছ লাগানোর উদ্দেশ্যটা হলো মা যে স্নেহ মায়া মমতা দিয়ে আমাদেরকে ভালোবেসে বাঁচিয়ে রাখে, সেই রকমভাবে গাছটাকে মা ভেবে মাতৃজ্ঞানে আমরা গাছটাকে বাঁচিয়ে রাখি। বিদ্যালয়ে সেই জায়গা নেই, নাহলে আমরা বলতাম আমাদের যে প্রায় 2500 ছাত্রছাত্রী যদি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে সেরকম কোনো প্রভিশন থাকতো তাহলে প্রত্যেককে একটা করে গাছ পোতার ব্যবস্থা করতাম এবং সকলকে বলতাম ওই গাছটা যতদিন না বেঁচে ওঠে ততদিন পর্যন্ত তোরা ওটাকে যত্নাতি করবি। যেহেতু সেই ব্যবস্থাপনা নেই, তাই প্রতীকী হিসাবে আমরা এখানে টবে ফুল এবং ফলের গাছে চারা রোপণ করেছি এবং সেটাকে আমরা প্রতিদিন লালন পালন করার চেষ্টা করছি যাতে সেগুলো সুন্দর থাকে, সুস্থ থাকে। তোমরা প্রত্যেকে বাড়ির কাছে একটা করে গাছ অবশ্যই পুঁতেছে তো সকলে, এবং সেইটাকে যত্ন করে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে প্রতিদিন। যেমন মা তোমাদের ভালোবাসে, তোমরা গাছটাকে তেমন ভালোবেসে রাখবে এই আশা রাখি। এবং গাছের উপকারিতা কি, একটি গাছ একটি প্রাণ, এর উপরে আজকের প্রবন্ধ রচনাটা তোমরা যথাযথভাবে করো। প্রত্যেকে কেমন নিচ্ছ সেটা আমরা দেখবো। প্রত্যেক প্রতিযোগী যারা যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। সকলের ভালো হোক এবং পশ্চিমবঙ্গ সরকার যেটা চাইছে সোনারপুর বিদ্যাপীঠের তরফ থেকে যেন আমরা সেই মতো তাদেরকে সাপোর্ট করতে পারি এবং গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য সোনারপুর বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের অভিভাবক অভিভাবকদের কিছু অবদান থাকুক এই প্রার্থনা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। শুরু করবো।